এটা কি মিছরি? হ্যালো এভরিওয়ান, তো আমার রিসেন্টলি ইউটিউব চ্যানেলে 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়েছে। তো যেহেতু 1K ফ্যামিলি তোমরা আমার সাথে যুক্ত হয়েছো, তাই আমি ঠিক করেছি এভরি সানডে একটা করে বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হলো সেই ফার্স্ট সানডে, আর আজকে কিন্তু ভীষণ ব্যস্ত আমি। তো এখন আমি চান টান করে নিয়েছি, দেখতেই পারছো চুল একেবারে ভিজে। যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো স্যালনে চুলটাকে একটু কাটতে, কারণ খুব শিগগিরই কিন্তু আমরা যাচ্ছি ঘুরতে। তো একটু নতুন যদি না লুক নিই তাহলে তো ভালো লাগবে না, তাই ঠিক করে চুলটাকে সবার আগে কাটবো। তাই জন্য চলে যাব আজকে স্যালনে। তো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো স্যালনে যাওয়ার জন্য। দেখি চুল টুল কেটে আমাকে কেমন দেখতে লাগে। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কিন্তু। গন্তব্য হলো স্যালন, আর লোকেশন হলো বেহালা ট্রাম ডিপো। বেহালা ট্রাম ডিপো যেতে আমাদের রবীন্দ্রনগর থেকে লাগে একটা অটো। স্যালনে ঢুকেই সোজা হেয়ার কাট আর স্টাইলিং চুজ করে আমি শ্যাম্পু করতে বসে পড়লাম। এত সুন্দরভাবে ওরা শ্যাম্পু করিয়ে দেয়, বেশ ঘুম ঘুম পেয়ে যায়। ভালো করে শ্যাম্পু কন্ডিশনার সব কিছু ইউজ করে নিয়ে আমি মাথায় টাওয়াল জড়িয়ে বসে পড়লাম কতক্ষণে আমার চুলটা কেটে দেবে। আচ্ছা, তোমাদের যখন চুল কাটে তোমাদের তখন মিক্সড ফিলিংস হয় কি? মানে একটু মন খারাপ হয় কি, এই রে এতটা বড় চুল হয়েছিল, সব চুলগুলোকে এখন কেটে ফেলছে, সব চুলগুলো এখন ছোট হয়ে যাবে, আবার কবে বড় হবে, এরকম কি মনে হয়? আমার কিন্তু একদম হয় না, কারণ আমি জানি এই যে চুল কাটছি নিমেষের মধ্যেই আবার বড় হয়ে যাবে। আচ্ছা বলো তো, চুলটা কেটে আমাকে কেমন লাগছে? আমার বরাবরই পছন্দ একটু ছোট চুল। বড় চুল ভালো লাগে না তা নয়, ভালো তো অবশ্যই লাগে, কিন্তু ছোট চুল একটু বেশিই ভালো লাগে। তোমরা কারা কারা মিরাজ স্যালনে এসেছো জানিও কিন্তু। চুল কাটা ডান, এখন যাব বাড়ি। তো অনির্বাণ অন দ্য ওয়ে আমাকে নেবার জন্য। বসে পড়েছি ভূ গাড়িতে। ভূ গাড়ি কেন বললাম? মেয়ের ভাষায় হলো এটা বউ গাড়ি। আর বাড়ি এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি তাই ফ্রিজ থেকে টুক করে একটা আইসক্রিম স্যান্ডউইচ বার করে খেয়ে নিলাম। এই আইসক্রিম স্যান্ডউইচটা গতকাল রাত্রে ভাগ্যশ্রী এনে দিয়েছিল। তারপর চান টান করে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দেখি আকাশটা কি সুন্দর লাগছে, আর ততক্ষণে মেয়েও অলরেডি উঠে গেছে। এক্ষুনি বুঝি বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে আমরা ছাদ থেকে নেমে চলে গেলাম ঠাকুর ঘরে। এটা কি মিছরি? আস্তে আস্তে খাও, হ্যাঁ? এবার নিচে নেমে দেখি অনির্বাণ ভাত বাড়ছে। সেই সুযোগে আমি মেয়েকে হাফ ভাতও খাইয়ে ফেললাম, আর ওদিকে মামনি ধমক দিল, তোকে আর খাওয়াতে হবে না, এবার তুই খেতে বস, আমি বাকিটা খাওয়াচ্ছি। আর এত সুন্দর ওয়েদার হয়েছিল যে দুপুরের খাওয়াটা একেবারে জমে গেছিল। আর রবিবার দুপুরবেলা একটু মাংস না হলে চলে, আর মামুনির হাতের রান্না হলে তো কথাই নেই। আর মামুনি করেছিল ঝাল ঝাল মুরগির ঝোল, খেতে যা হয়েছিল না। তারপর বিকেলবেলা আমি রেডি হয়ে পড়লাম, সাথে রেডি হয়েছিল আমার কর্তামশাই। দুজনে মিলে বেরিয়ে পড়লাম বৃষ্টির বিকেলে একটু শপিং করতে। কেন? কারণ সামনেই আমরা ঘুরতে যাচ্ছি, সেই উপলক্ষে একটু কেনাকাটা তো করতেই হয়। তাই বেরিয়ে পড়লাম শপিং করতে। ভেবেছিলাম প্রথমে ধর্মতলা যাব, কিন্তু অত দূর না গিয়ে এক্সাইটে জুডিওটায় চলে গেলাম। অনেকদিন পর কিন্তু মেট্রোতে উঠলাম, কারণ নিত্যদিনের যাতায়াতে মেট্রোটা এখন আর ব্যবহার করাই হয় না, যেহেতু বাড়ির কাছেই অফিস, তাই জন্য মেট্রো করে যেতে কিন্তু মন্দ লাগলো না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। যদিও জুডিওতে আমার সেরকম একটা কেনার কিছু ছিল না,
আমি শুধু একটা জিন্সই কিনেছিলাম, কিন্তু অনির্বাণ অনেক কিছু কিনল। তারপর আর কি, মেট্রো করে আবার কালীঘাট, কালীঘাট থেকে অটো করে সোজা চলে এলাম বেহালা ট্রাম ডিপো। সেখান থেকে আবার বাড়ি। বাড়ি ফিরে কি কাণ্ড হলো সেটা একবার দেখো। বাড়ির বাইরে যখন থাকি না, তখন মনে হয় কতক্ষণে বাড়ি যাব আর কতক্ষণে মেয়েটাকে দেখব। বাড়ি ঢুকে ওর এই যে হাসিটা দেখি, তখন মনটা একেবারে শান্তিতে ভরে যায়। আর ওকে গিয়েই দিয়ে দিয়েছিলাম এই এক ব্যাগ জামা কাপড়। তার মধ্যে থেকে অবশ্য ওকে বললাম, তোমার জন্য কিন্তু একটা জামা এনেছি। সেটা বার করে দিতেই ও বাটারফ্লাইটা দেখে ভীষণ খুশি হয়ে গেছিল। তোমরা যারা আমার নতুন বন্ধু, তাদের উদ্দেশ্যে বলি, আমার মেয়ের নাম হলো মেহুলি, ভালো নাম হলো আদ্বিকা, আর ওর বয়স হলো 2 বছর। তোমাদের বাড়িতেও কি এরকম ছোট্ট একটা ছানা আছে? তাহলে অবশ্যই জানিও তার বয়স কত। মেয়ের সাথে গল্প করতে করতে ঘড়িতে দেখলাম বেজে গেছে ততক্ষণে রাত 9টা। চট করে একটা হাই প্রোটিন ডিনার বানিয়ে ফেললাম। কি বানালাম সেটার জন্য আর একটু অপেক্ষা করতে হবে। আর ডিনারটা কিভাবে বানালাম, মানে সেটার যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু দিয়ে দেব। রেসিপিটাই ছিল পনির, ডিম, তার সাথে ছিল কাবুলি চানা। খেতে কিন্তু হয়েছিল একেবারে দারুণ। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে রিকোয়েস্ট করব। টাটা, দেখা হচ্ছে না নেক্সট ভ্লগে। ততদিন ভালো থেকো।